টার্গেট যুদ্ধে শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার চচলের সভা থেকে শুভেন্দু অধিকারী তিনি বিজেপিকে 220 আসনের টার্গেট বেঁধে দিলেন, আর অন্যদিকে বারুইপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে গতবারে 214টি আসনের থেকে একটি হলেও এবার বেশি পাবে তৃণমূল। 2026 পড়তেই যেন ভোটের ঢাকে আওয়াজ 10 গুণ বেড়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা সকলেই ময়দানে নেমে পড়েছেন। কার্যত শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচার। একদিকে যখন অভিষেক রাজ্য এবং দক্ষিণ 24 পরগনার জয়ের টার্গেট বাঁধলেন, ঠিক তার কিছু আগে বিজেপির জয়ের টার্গেট মালদার চাঁচলের সভায় বলে দেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে বাংলা কর্মসূচির সূচনা করেন। কেন বারুইপুরে প্রথম সভা? শুরুতেই তার জবাব দেন অভিষেক। আমরা যখন কোনো শুভ কাজে বেরোই, বড় কাজে যাই, তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয়। আমি বারে বারে বলেছি, কালীঘাটে আমার জন্ম হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়। কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। অভিষেক জানিয়ে দেন, এবারে নির্বাচন গতবারের তুলনায় একটা হলেও তৃণমূলের আসন যেমন বাড়বে, তেমনি দক্ষিণ 24 পরগনার ভাঙড় সহ 31টি বিধানসভাতেই 50,000-এরও বেশি ব্যবধানে জয় চান তিনি। বারুইপুরের মঞ্চ থেকে 2026-এর বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন 2021-এর থেকে একটি হলেও বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস 2026-এ। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রেও 31টি আসন জিততে হবে বলে জানিয়ে দিলেন জেলা নেতৃত্ব থেকে। পাশাপাশি ভাঙড়, যে বিধানসভা আইএসএফ পেয়েছিল নওশাদ সিদ্দিকী বিধায়ক, সেই বিধানসভাতে তৃণমূল কংগ্রেসকে জিততে হবে বলে কার্যত উপস্থিত জেলা নেতৃত্ব থেকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে, সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। দক্ষিণ 24 পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। শুক্রবার মালদার চাঁচলে সভা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখান থেকে তিনি দাবি করেন, সনাতনীরা এগিয়ে এলে 200 নয়, বিজেপি 220টি আসন পাবে। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। 3 দিনের বঙ্গ সফর সেরে 1 জানুয়ারি ফিরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিও সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে দলের অভ্যন্তরীণ বৈঠকে রাজ্য নেতাদের সামনে 196 আসনের টার্গেট বেঁধে দেন। যদিও সার জয়ের টার্গেট নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল, কারণ 2021-এর সার স্থির করা 200+ টার্গেটের মধ্যে 77টি আসন পেয়েছিল বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচনে শাহ বলেন, বাংলায় 35 আসন পাবে বিজেপি। বাস্তবে জয় আসে 12টি আসনে। 2026 বিধানসভা নির্বাচনে বাংলায় সার টার্গেট 196, বাস্তবে প্রাপ্তি হবে কত, তাই নিয়ে এখন জোর চর্চা। রাজ্যে বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। স্বাভাবিকভাবেই বাংলা জুড়ে এখন রাজনৈতিক তৎপরতা। জয়ের সংখ্যার টার্গেটও তাই এখন ফোকাসে। বারুইপুর থেকে প্রদীপ চক্রবর্তী, মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।